কেবলই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ তর্জমা জানলাম, এর মধ্যেই ঈমান আকীদার জ্ঞান যথেষ্ট নয়। ঈমান আকীদার জ্ঞান অনেক ব্যাপক এবং বিস্তৃত। দেখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন দুরূদ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবুয়ত প্রাপ্ত হন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মক্কি জীবনে অর্থাৎ মক্কায় থাকা অবস্থায় হিজরতের আগে প্রায় পুরোটা সময় মানুষকে যে বিষয়টা শিক্ষা দিয়েছেন সেটা হলো ঈমান আকীদা। শুধুমাত্র হিজরতের 1.5 বছর আগে, যখন মদিনায় হিজরত করে চলে যাবেন, তার 1.5 বছর পূর্বে মাত্র সালাতের বিধান এসেছে। তার আগে 8 থেকে 8.5 বছর পুরাটাই নবীজি কাজটা করেছেন কি? শুধু মানুষকে ঈমান আকীদা শিক্ষা দিয়েছেন, শুধুই মানুষকে ঈমান আকীদার দাওয়াত দিয়েছেন। এই ঈমান আকীদা শুধু 2-1 লাইনের অর্থ না, ঈমান আকীদা অনেক ব্যাপক জ্ঞানের নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জ্ঞানটাই ধীরে 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 মানুষদেরকে দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারি ঈমান আকীদার গুরুত্ব কত বেশি, এই জ্ঞানের গুরুত্ব কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুরুর দিকে যে সূরা এবং আয়াতগুলো নাজিল হয়েছে, শুরুর দিকে যে আয়াত এবং সূরা নাজিল হয়েছে, আপনি সেই আয়াত এবং সূরার দিকে নজর দিন। সেদিকে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে সেই সূরা এবং আয়াতের বিষয়বস্তু 3টা: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ এটাই ঈমান, এক আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহকে এক অদ্বিতীয় মনে করা। তাওহীদ, রিসালাত, নবী রাসূল হিসেবে এসেছেন, রিসালাত এবং নবুয়তের দায়িত্ব তার উপর, এবং পরকাল, এই বিষয়টাই ছিল রাসূলের উপর নাযিলকৃত সর্বপ্রথম আয়াত এবং সূরার বিষয়বস্তু। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের প্রতিটা মানুষের প্রথম জ্ঞান অর্জন করতে হবে এবং গভীর জ্ঞান অর্জন করতে হবে ঈমান আকীদা সম্পর্কে। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, তাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন। আমরা কোরআন শেখার আগে ঈমান শিক্ষা করেছি। তাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন। আমরা কোরআন শিক্ষা করার আগে ঈমান শিক্ষা করেছি। সুম্মা তাআল্লামনাল কুরআন। ঈমান যখন শিক্ষা করা হয়ে গিয়েছে, এরপরে আমরা কোরআন শিখেছি। তাহলে কোরআন শিক্ষা আগে না ঈমান শিক্ষা আগে? বলুন, ঈমান শিক্ষা আগে। ঈমানের জ্ঞান অর্জন এটা আগে, তারপরে কোরআন। আমরা বাচ্চাকে মনে করি আলিফ বা কোরআনটা পড়লেই সম্পূর্ণ হয়ে গেল, কিন্তু তার আগে ঈমান আকীদাটাকে পরিপূর্ণ শিক্ষা দিতে হবে, নিজেও ঈমান আকীদা সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলেছেন, ও নবী, ঈমান এত গুরুত্বপূর্ণ জিনিস, ঈমান এত গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ঈমান থেকে যদি আপনি ছিটকে পড়েন, ঈমান থেকে যদি আপনি সরে যান, আপনার দ্বারা যদি শিরক হয়ে যায়, তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হবে, নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তার মানে ঈমান গুরুত্বপূর্ণ। ঈমান থেকে কোনো কারণেই যেন আপনি সরে না যান, পদস্খলন ঘটে না যায়, এটার ক্ষেত্রে শতভাগ আপনাকে সতর্ক থাকতে হবে। আরেক জায়গায় বলেছেন, লাইন আশরাকু লাহাবিতা আমালুহুম। যদি তারা সকলেই শিরিক করে ফেলে, বান্দারা যদি শিরিক করে ফেলে, লাহাবিতা আমালুহুম, তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমি গত জুমাতে অনেক আয়াত এরকম তেলাওয়াত করেছি, যে আয়াত বুঝাতে চায় একটা মানুষ যদি হাজারো লক্ষ কোটি ভালো কাজ করে, নেক কাজ করে,
সুন্দর সুন্দর আমল করতে থাকে, যে আমলগুলো বাহ্যিক দৃষ্টিতে অনেক দামি, ঈমান যদি না থাকে, ঈমান বিহীন এই সমস্ত নেক আমলের কোনো মূল্য নেই। এজন্য ঈমানটা গুরুত্বপূর্ণ জিনিস। এটাই আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলের প্রতি প্রথমেই এই প্রত্যাদেশ ছিল, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন, আমি প্রত্যেক জাতির মধ্যে নবী পাঠিয়েছি, ফী কুল্লি উম্মাতির রাসূলা, রাসূল পাঠিয়েছি এই মর্মে যে আমি আবুদুল্লাহ, এক আল্লাহকে তুমি উপাস্য হিসেবে গ্রহণ করো, তারই একমাত্র গোলামি করো, তার সামনেই মাথা নত করো এবং তাগুত বর্জন করো। তাগুত বর্জন করতে হবে। তাগুত মানে কি? তাগুত মানে হলো, আমরা কোরআন থেকে একটা শব্দ চয়ন করতে পারি, সেটা হলো মিন দুনিল্লাহ। কোরআনে অনেক জায়গায় মিন দুনিল্লাহ শব্দ আসছে। মিন দুনিল্লাহ মানে আল্লাহ বিহীন কোনো কিছু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য, বা যারা আল্লাহ ছাড়া কোনো উপাস্য, কোন তন্ত্র, কোন মন্ত্র, কোন মতবাদের দিকে যারা দাওয়াত দেয়, তারাও তাগুত। সুতরাং বিশ্বের মধ্যে যত রাষ্ট্র, রাষ্ট্রপ্রধান এবং যত মতবাদ আল্লাহ ভিন্ন অন্য কোন উপাস্যের দিকে দাওয়াত দিচ্ছে, অন্য কোন মতবাদের দিকে দাওয়াত দিচ্ছে, সেগুলো তাগুত। বুঝতে পেরেছেন? সেগুলো কি? তাগুত। আমরা তো বিশ্বের এক ষড়যন্ত্রের চিপায় পড়ে গিয়েছি। আলমে, আলম মানে বিশ্ব, মানে পুরা বিশ্বের এক ষড়যন্ত্রের কবলে পড়ে গিয়েছি। আজকে পশ্চিমা বিশ্ব আমাদেরকে সর্বদিক থেকে গ্রাস করে নিয়েছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পর্যন্ত যেই নীতি দিয়েছে সেটা আল্লাহ বিরোধী। গণতন্ত্র যেটা, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নয়, যা মানুষের তৈরি এবং এক অমুসলিমের তৈরি, যার কারণে এর মধ্যেও অনেক নীতিমালা আছে যেগুলো ঈমান বিরোধী। সুতরাং এই গণতন্ত্রের যে নীতিমালাগুলো আল্লাহ বিরোধী স্লোগান দেয়, ঈমান বিরোধী কোন মতবাদের দিকে দাওয়াত দেয়, এটাও তাগুতের অন্তর্ভুক্ত। তাগুত কাকে বলে? মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া সমস্ত তন্ত্রমন্ত্র, আল্লাহর হুকুমের বাহিরে সমস্ত মতবাদ, সমস্ত বিশ্বাস, সমস্ত নীতিমালা, এই সব কিছুকেই তাগুত বলা হয়। যা কিছু আল্লাহ ভিন্ন অন্য কিছুর দিকে দাওয়াত দেয়। সুতরাং রাজনীতির ক্ষেত্রে একমাত্র যারা ঈমানদার, ঈমানের জ্ঞান যারা ভালো করে বোঝে, তারা এই মারপেচ থেকে রক্ষা পাবে। অনেকে এই মারপেচের মধ্যে পড়ে যেতে পারে। তাহলে আয়াত খেয়াল করবেন, ওয়াজতানিবুত তাগুত, সমস্ত রাসূলদের দাওয়াত ছিল এক আল্লাহর সামনে মাথা নত করা, তাকে ইলাহ হিসেবে গ্রহণ করা, তাকে রব হিসেবে গ্রহণ করা, তাগুত বর্জন করা। তাগুত বর্জন মানে আল্লাহ ভিন্ন অন্য সমস্ত শক্তি, সমস্ত উপাস্য, সমস্ত মতবাদ, সমস্ত তন্ত্র, সব কিছু বর্জন করতে হবে। সুতরাং আমরা প্রত্যেকটা ব্যক্তি প্রতিনিয়ত আমি নিজকে নিজে যাচাই করতে হবে, নিজকে নিজে ঈমান আকীদার জ্ঞানের মানদণ্ডে আমি নিজেকে বিচার করতে হবে যে আমি কতটুকু ঈমানের উপর আছি, কোন কারণে আমি ঈমান থেকে সরে যাচ্ছি না তো। এটা নিজকে নিজে প্রশ্ন করতে হবে। ইস্তাফতি নাফসাক, নিজেকে প্রশ্ন করো, নিজেকে নিজে যাচাই করতে হবে, কারণ ঈমান নিয়ে আমাকে কবরে যেতে হবে। আমার ভাইয়েরা, প্রথমেই ঈমান কি জিনিস, ঈমানের পরিচয় কি, হাদিসের আলোকে আপনাদেরকে বোঝাবো। সহিহ মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে, হযরত জিবরিল আলাইহিস সালাম, জিব্রাইল নামটা দেখেন, জিব্রাইল আলাইহিস সালামের নাম দুই ভাবে পড়া যায়। একটা হলো জিবরাইল, আরেকটা হলো জিবরিল, দুই ভাবে পড়া যাবে। কোরআনে জিবরিল শব্দ আসছে, এটাও জানতে হবে। আবার এটা বলেন না যে হুজুর এটা ভুল হচ্ছে নাকি। জিবরাইল দুই শব্দে আসে, দুই ভাবে উচ্চারণ হতে পারে। একটা হলো জিবরাইল আর একটা হলো জিবরিল, দুটোটাই বলা যায়। জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে একবার জিজ্ঞাসা করছেন
জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা দিলেন, ঈমানের পরিচয় দিলেন। আন তুমিনা বিল্লাহ, 6টা কথা। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা পড়ি ওয়াল বাসি বাদাল মাউত, এটা ওয়াল ইয়াউমিল আখিরের মধ্যেই আছে। বুঝতে পেরেছেন? 7টা পড়ি না, 7টার মধ্যে 5 নম্বর যে আছে ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল ইয়াউমিল আখির মানে পরকাল, ওয়াল বাসি বাদাল মাউত মানে মৃত্যুর পরে আবার পুনরুত্থান। ওই দুটোটা একই জিনিস। পরকাল হবে, হাসর হবে, আর ওই সময় সমস্ত মানুষ উঠবে। সমস্ত মানুষ উত্থিত হওয়ার দিন আর পরকাল একই। এজন্য 6টা বললেও আপনি পারেন, তখন ওই 5 নম্বরের মধ্যে 7 নম্বর ঢুকে যাবে। আর যদি 7টা আলাদা আলাদা বলেন তো 7 নম্বরও আপনি বলতে পারেন, আলাদা আবার হবে আর। তো যাই হোক, এই 6টা জিনিসের নাম ঈমান, এটা আমরা বুঝবো। এই 6টা, এটাকে ঈমানের রুকন বলা হয়। নামাজের রুকন আছে না? নামাজের রুকন আছে, ওযুর রুকন আছে, ঠিক ঈমানের রুকন আছে। ঈমানের রুকন হলো এই 6টা। 1 নম্বর আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। 2 নম্বর আল ঈমানু বিল মালাইকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। 3 নম্বর আল ঈমানু বিল কুতুব, আল্লাহর প্রেরিত সমস্ত কিতাবের উপর ঈমান। 4 নম্বর আল ঈমানু বির রুসুল, আল্লাহর প্রেরিত সমস্ত রাসূলদের উপর ঈমান। 5 নম্বর আল ঈমানু বিল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি বিশ্বাস। 6 নম্বর আল ঈমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ সমস্ত তাকদীরের উপর বিশ্বাস। এখন আমরা এটার ব্যাখ্যায় যাব, এরপরে সামনে আলোচনা চলতে থাকবে। ব্যাখ্যায় যাই। 1 নম্বর আল ঈমানু বিল্লাহ মানে কি? আল ঈমানু বিল্লাহ অর্থাৎ আত-তাওহীদ, তাওহীদুল্লাহ, অর্থাৎ আল্লাহকে এক এবং অদ্বিতীয় মনে করা। আল্লাহকে এক এবং অদ্বিতীয় মনে করা, যেটার ব্যাখ্যা আল্লাহ সূরা ইখলাসের মধ্যে দিয়েছেন সংক্ষেপে। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, সবকিছু তার মুখাপেক্ষী। তিনি অমুখাপেক্ষী, কোনো কাজ করতে কারো সহযোগিতার প্রয়োজন নাই, কারো মুখাপেক্ষী হওয়া লাগে না, কিন্তু তিনি ছাড়া সমস্ত কিছু তার মুখাপেক্ষী। সমাজের অর্থ হলো এটা। অনেক জায়গায় সমাজের অর্থ শুধু এটাই লেখা থাকে, তিনি অমুখাপেক্ষী। আর সমাজের অর্থ মূলত অর্থ হলো তিনি অমুখাপেক্ষী এবং সমস্ত কিছু তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, কারো থেকে তিনি জন্ম গ্রহণ করেননি। সমস্ত মাখলুকের একটা বৈশিষ্ট্য, তারা জন্মের মাধ্যমে আসে। মাখলুকের বৈশিষ্ট্য এটা। মানুষ বলেন, জীব বলেন, পাখি বলেন, তৃণলতা, সবকিছুর সিস্টেম এরকম, জন্মের মাধ্যমে আসে। তার বৈশিষ্ট্য, খালিকের বৈশিষ্ট্য এটা হতে পারে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার কোনো সমকক্ষ নাই। তার গুণের কোন ব্যক্তি আর কোন সত্তা হতে পারে না। সংক্ষেপে আল্লাহ এখানে বলেছেন, এটা এই মানে তাওহীদের ব্যাখ্যা দিয়েছেন। আসুন তাওহীদের আরেকটা ব্যাখ্যা কোরআন এবং হাদিসের আলোকে যেটা বের করা হয়েছে, সেটা হলো ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক আল্লাহকে এক জানা, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করা। ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমা ইয়াখতাসসু বিহি মিনার রুবুবিয়্যাতি ওয়াল উলুহিয়্যাতি ওয়াল আসমাই ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহ পাক রব হওয়ার ক্ষেত্রে, তিনি এক উপাস্য হওয়ার ক্ষেত্রে, তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে এক জানা। আল্লাহ রব হওয়ার ক্ষেত্রে, তিনি উপাস্য হওয়ার ক্ষেত্রে, তার গুণাবলী এবং তার বৈশিষ্ট্যের ক্ষেত্রে এক আল্লাহকে এক বলে জানা। এটা তাওহীদের পূর্ণাঙ্গ ব্যাখ্যা, পূর্ণাঙ্গ সংজ্ঞা। রুবুবিয়্যাত মানে তার প্রভুত্বের ক্ষেত্রে তিনি এক, উলুহিয়্যাত মানে
তিনি উপাস্যত্বের ক্ষেত্রে এক, আসমাই ওয়াস সিফাত মানে তিনি তার নাম এবং গুণাবলী যা যা আছে এগুলোর ক্ষেত্রে তিনি এক, এগুলোর ক্ষেত্রে আল্লাহকে এক মনে করা, এটা হলো তাওহীদ, তাওহীদের সংজ্ঞা। আমার ভাইয়েরা, এটা হলো আল ঈমান বিল্লাহ, সংক্ষেপ সংজ্ঞা দিয়ে বিস্তারিতের দিকে যাব। 2 নম্বর আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাগণের উপর বিশ্বাস করা। ফেরেশতা কারা? যারা নূর দ্বারা তৈরি, আল্লাহ তাআলা বিশেষ নূর দ্বারা তাদেরকে তৈরি করেছেন। হুম ইবাদুম মুকরামুন, তারা আল্লাহর সম্মানিত বান্দা। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা বলে তাই করে, আল্লাহর আদেশের বাইরে বিন্দুমাত্র কিছু করে না। তাদের মধ্যে নিজস্ব ইচ্ছা শক্তি বলে কিছু নাই, যা বলে সেটাই, এর বাহিরে করার মতো কোনো ইচ্ছাও নাই। যা আল্লাহ বলেন সেটা সব সময় করে, একটা আদেশ পর্যন্ত আল্লাহ লঙ্ঘন করে না। এটা হলো ফেরেশতা, তারা পবিত্র এবং তাদেরকে আমরা সম্মানিত মর্যাদাবান বান্দা আল্লাহর, এটা বলেই বিশ্বাস করতে হবে। এটা হলো ফেরেশতা, বুঝতে পেরেছেন? তারা সব সময়, কেউ সেজদায়, কেউ রুকুতে, কেউ তাসবিহ পাঠে আছে, কেউ আল্লাহর হুকুম দুনিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে লিপ্ত আছে, আসমানে লিপ্ত আছে, বিভিন্ন জায়গায় আল্লাহ যা আদেশ করে রেখেছেন সেটাই তারা করছে, এর বাহিরে কিছুই করছে না। তাদেরকে আমরা বিশ্বাস করব কি হিসাবে? যে তারা আল্লাহর সম্মানিত বান্দা। বান্দা মানে গোলাম, তারা আল্লাহর গোলামি করছে, তারাও সম্মানিত বান্দা। 3 নম্বর আল ঈমান বিল কুতুবি, আসমানি সমস্ত কিতাবের উপর বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মোট 104টি আসমানি কিতাব নাজিল করেছেন, 100টি ছোট ছোট সহিফা আর 4টি বড় বড় কিতাব। বড় বড় কিতাবের মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, আর 100টি হলো ছোট ছোট। সবগুলো আল্লাহর প্রেরিত বিশ্বাস করতে হবে। সবগুলো কিতাব সঠিকভাবে আল্লাহ নাজিল করেছেন, বিশ্বাস করতে হবে। হ্যাঁ, তবে এই কথাটা বিশ্বাস করতে হবে যে এখন এসে পিছনের সমস্ত আসমানি কিতাবের বিধান রহিত হয়ে গিয়েছে, এখন শুধু আছে কোরআনের বিধান, এটাই মানতে হবে। এবং কোরআন ছাড়া অন্য কোন আসমানি কিতাব দুনিয়াতে অক্ষত নেই, সেটা সংরক্ষিত নেই, সঠিকভাবে নেই, সব বিকৃত হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? এবং মৌলিক আল্লাহ পাকের যে হুকুম আছে ঈমানের বিষয় ছাড়া কিছু অনেক এরকম বিধান ছিল যেগুলো কোরআনের বর্তমান বিধানের ভিন্ন, অর্থাৎ যুগ অনুপাতে বিভিন্ন জাতির জন্য হুকুমের পরিবর্তন হয়েছে। এখন ওই সমস্ত কিতাব আমাদের জন্য পড়াও নিষেধ, সেগুলো পালন করাও নিষেধ। এখন একমাত্র আল্লাহ তাআলা প্রেরিত কোরআনের বিধানটাকেই মানতে হবে। আর এটা আল্লাহ পাকেরই হিকমত। আমি যদি ইনজিল পড়তে যাই, জাবুর পড়তে যাই, সেটা সঠিক এখন পাবো না, অনেক বিকৃত, সঠিক কোনোটাই নাই। এজন্য আমাদের জন্য এখন মানার একমাত্র আসমানি কিতাব কোনটি? আল কোরআনুল কারীম, কোরআনে কারীম, এটাই বিশ্বাস করতে হবে। তবে সমস্ত আসমানি কিতাবগুলো সত্য হিসেবে আল্লাহ পাঠিয়েছেন, বিশ্বাস এটাই রাখতে হবে। আচ্ছা, 4 নম্বর হলো আল ঈমানু বির রুসুল, সমস্ত রাসূল, নবী রাসূলদের উপর বিশ্বাস করতে হবে। প্রথমে এই কথা বিশ্বাস করতে হবে সমস্ত নবী রাসূলগণ মাসুম, তারা নিষ্পাপ। অনেক মুসলমান নবী রাসূলকে মাসুম বলে বিশ্বাস করতে রাজি নয়। যারা নবী রাসূলকে মাসুম বলে বিশ্বাস করতে রাজি নয়, তাদের ঈমান ক্ষতিগ্রস্ত। আমার ভাইরা, খুব ভালো করে শুনবেন, 73টি দল হবে, আল্লাহ রাসূল বলেছেন। 73টি দলের মধ্যে একটি দল জান্নাতে যাবে, যারা আহলুস সুন্নাতি ওয়াল জামাত। 72টি দল জাহান্নামে যাবে। প্রশ্ন হলো, হুজুর, এই যে 73টি দল বলা হয়েছে, তার মধ্যে 72 দল যারা জাহান্নামে যাবে, তারা কি কাফের হবে? না, তাদের ঈমান আছে, কিন্তু তাদের কিছু এমন কিছু ভ্রান্ত আকীদা আছে, যে ভ্রান্ত আকীদাগুলোর কারণে তাদের ঈমান ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। ঈমান আছে, আল্লাহ পরকালে বিশ্বাস রাখে, কিন্তু ঈমানের কিছু কিছু জায়গায় তাদের গলত আছে, ভ্রান্ত ধারণা আছে। যেমন সব ঠিক আছে, কিন্তু নবী রাসূলদেরকে তারা মাসুম বলতে রাজি না।
মাঝে মাঝে নবী রাসূলদের দোষ ধরে, এই নবী এই করেছে, এই আরে ভাই আপনার দরকারটা কি? নবী রাসূল সকল আল্লাহ পাঠিয়েছেন, আপনি বিশ্বাস করেন, তাদের প্রতি সুধারণা রাখেন, আপনি আপনার পথে সঠিকভাবে আগাতে থাকেন না। নবী রাসূলদের ব্যাপারে কলম ধরার অধিকার আপনাকে কে দিয়েছে? নবী রাসূল নিষ্পাপ নয়, এই কথা বলার জন্য আপনার এত সমস্যাটা কি? এগুলো লিখতে হবে, এগুলো নিয়ে বলতে হবে? নবী রাসূল তো তাদের মাকামে তারা আছেন, আপনি কোন পর্যায়ে? আপনি নিজেরটা নিয়ে চিন্তা করেন। কি আজীব অবস্থা, কি আজীব অবস্থা! এজন্য এই কাজগুলো বাড়াবাড়ি, বাড়াবাড়ি কোনো কাজ ভালো নয়। এই বাড়াবাড়ির কারণে অনেক ভালো মানুষ ঈমান থেকে ছিটকে পড়বে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ৭২টি দল গোমরাহ, যারা ঈমান থাকা সত্ত্বেও ঈমানের বিভিন্ন জায়গা দিয়ে ক্ষতি করে ফেলেছে, এই ক্ষতি করার কারণেই তারা জাহান্নামে যেতে হবে। এজন্য ঈমানের যে চতুর্থ রোকন আছে, আল ঈমান বির রুসুল, সমস্ত নবী রাসূলদেরকে মাসুম, নিষ্পাপ বলে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, অনেক কিছু আমরা জানি। ইউনূস আলাইহিস সালাম তিনি তার কওম থেকে চলে গেছেন রাগ করে, তারা আল্লাহর প্রতি ঈমান আনতেছে না। এখানে আপনি কি বলতে পারবেন তিনি ভুল করেছেন, তিনি অপরাধ করেছেন? এই কথা এখানে বলতে পারবেন? আরে ভাই, নবী রাসূলদের পুঙ্খানু থেকে পুঙ্খানু কোন বিষয় এদিক সেদিক হলে আল্লাহ সতর্ক করেন, এটা অপরাধ নয়। এখানে বিষয়টা হলো তারা যখন ঈমান আনছে না, অনেক বোঝাবার পরে, এখানে মূলত বিষয়টা ছিল আল্লাহ হুকুম করবেন তুমি চলে যাও, তখন যাবে। নবী রাসূলদের বিষয়টা হলো এমন, কিন্তু আল্লাহর হুকুম আসার পরে তিনি সরে গিয়েছেন, তিনি চলে গিয়েছেন, যার কারণে আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছেন, বিভিন্ন ঘটনা। তার মানে আল্লাহ এটা বলে নাই যে জুলুম, মাসিয়াত, নাফরমানি যেটা বলে, এই নাফরমানি ইউনূস আলাইহিস সালাম হয় নাই। আদম আলাইহিস সালাম ফল খেয়ে ফেলেছেন শয়তানের ধোঁকায়, এই ফল খাওয়াটা অপরাধ আপনি গণ্য করতে পারবেন না, এটাকে নিসিয়ান বলা হয়। নিসিয়ান মানে আল্লাহ যে এই ফলটা খেতে নিষেধ করেছেন ভুলেই গিয়েছেন। মানুষের একটা গুণ আছে, আল্লাহ পাক এইভাবেই, তবিয়ত তার একটা স্বভাব হলো ভুলে যায়, বুঝতে পেরেছেন? এই ভুলে যাওয়ার কারণে হয়েছে। সুতরাং এটাকে আপনি নাফরমানি বলতে পারেন না। নাফরমানি যে করে সে নিষ্পাপ না, বুঝতে পেরেছেন? নবীদের দ্বারা কোনো নাফরমানি হয় নাই, সামান্য থেকে সামান্য বিষয়, এর কারণে আল্লাহ সতর্ক করেছেন। আদম আলাইহিস সালামকে সতর্ক করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, দুনিয়াতে এসে কাঁদতে থেকেছেন আল্লাহর কাছে। আপনি পারবেন 500 বছর কাঁদতে আপনার অপরাধের জন্য? আপনি আদমের ভুল ধরেন কোন বিষয়ে? আজীব অবস্থা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, কেন? আল্লাহ পাক সতর্ক করেছেন, তাই বলে এটা না নাফরমানি করে উনি নিষ্পাপ থেকে বের হয়ে গেছে, এটা না। উনি মাছের পেটে গিয়েছেন, আল্লাহ সতর্কতা স্বরূপ এটা করেছেন, নাফরমানি নয়। নবীর যেই মাকাম, সেই মাকামে এখানে দেয়া ছিল আল্লাহ বলবেন তারপরে যাবে, কিন্তু আগেই বের হয়ে গিয়েছেন, আল্লাহ সতর্ক করে তাকে বুঝ দিয়েছেন, পরে আল্লাহ আবার মাছের পেট থেকে বের করে এনেছেন। এগুলো ব্যাখ্যা বুঝবেন, উল্টা পাল্টা ব্যাখ্যা করে করে এত বড় বড় মানুষ, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ নবী রাসূল, তাদের ব্যাপারে কলম ধরতেছে। চিন্তা করেন, কলম ধরছে। আরে ভাই, আপনার মাকাম কোথায়? আপনার মাকাম কোথায়? যদি 2 বছরের একটা বাচ্চা কিচ্ছুই বোঝে না, সে যদি 60 বছরের একজন অভিজ্ঞ জ্ঞানী লোকের ভুল ধরে, এটা কি হাস্যকর বিষয় নয়? এজন্য এই সমস্ত বিষয়ে কলম ধরে কথা বলে আপনার ঈমানকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন না। অনেক মানুষ করছে। আল ঈমানু বিল্লাহ, আল ঈমানু বির রাসূল ওয়াল আম্বিয়া, নবী রাসূলদের উপর বিশ্বাস করা যে তারা মাসুম, এবং তারা তাদের কওমের কাছে দাওয়াত দিয়েছেন। আল্লাহ যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, নবী রাসূলগণ পুঙ্খানুপুঙ্খরূপে সমস্ত দায়িত্ব তারা পরিপূর্ণ পালন করেছেন। এটা আছে, কোরআনে আছে যে নবী রাসূলরা যখন উঠবে, তাদের উম্মতরা অস্বীকার করবে যে আমাদের রাসূলরা আমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই, অস্বীকার করবে। তখন এই উম্মতে মুহাম্মদী সাক্ষী দিলে যে আমরা সাক্ষী দিচ্ছি এই সমস্ত নবী রাসূলরা তাদের জাতির কাছে সঠিকভাবে আল্লাহর রিসালাত, আল্লাহর দেওয়া রিসালাতের দায়িত্ব তারা যথার্থ পালন করেছে। বলা হবে তোমরা কেমনে জানো? বলে আমরা সর্বশ্রেষ্ঠ নবীর মাধ্যমে জেনেছি। সুবহানাল্লাহ। তাহলে
সমস্ত নবী রাসূল তাদের দায়িত্ব তাদের কওমের কাছে যথাযথ পৌঁছিয়েছেন, এটা বিশ্বাস করতে হবে। তারা মাসুম, এটা বিশ্বাস করতে হবে। নবী রাসূল মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত নবী যত মুআজিজা প্রকাশ করেছেন, সমস্ত মুআজিজাকে সত্য বলে বিশ্বাস করতে হবে। মুআজিজাকে সত্য বলে বিশ্বাস করতে হবে। এই নবী রাসূলদের কিছু নাম কোরআনে এসেছে, প্রায় 25 জনের মতো। আরো অনেক নবীদের নাম আসে নাই। তো যাদের নাম আসে নাই তাদেরকেও নবী রূপে বিশ্বাস করতে হবে। নবী রাসূলের সঠিক পরিসংখ্যান আমরা জানি না, কিন্তু বিশ্বাস করতে হবে এভাবে, কোরআনে যাদের নাম এসেছে, যারা আসে নাই, যাদের নাম আসে নাই, সকলকেই সমানভাবে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, এর মধ্যেও আল্লাহ পাক আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, সেটা তো আছে, কিন্তু নবী রাসূলদের সকলকে আল্লাহ পাক যার যার প্রত্যেকটি মর্যাদা দিয়ে পাঠিয়েছেন, বিশ্বাস করতে হবে। আচ্ছা, 4 নম্বর। 5 নম্বর, আল ঈমানু বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস করতে হবে। পরকালের প্রতি বিশ্বাস এটা অনেক দীর্ঘ। কিভাবে? মৃত্যু হবে, মৃত্যুর পরে কবর হবে। যদি নেককার হয় সে নিয়ামত প্রাপ্ত হবে, যদি বদকার হয় তার উপর শাস্তি হবে। আবার কিয়ামতের দিন তাকে উঠতে হবে, সিংহায় ফুৎ দেওয়ার সাথে সাথে প্রথম ফুৎকারে সমস্ত কিছু ধ্বংস হবে, দ্বিতীয় ফুৎকারে কবরে থাকা সমস্ত মানুষগুলো জীবিত দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা বিশ্বাস অনেকেই করে না, তাই না? এরা বেঈমান। কিন্তু কিয়ামতের দিন যখন দাঁড়িয়ে দেখবে, হায় হায়, কথা তো সত্য। ইমানদাররা তো সাথে সাথে বিশ্বাস করতে পারবে, এটা তো আমরা দুনিয়াতে জেনে এসেছি। কিন্তু তারা বলবে, সূরা জিলজালের মধ্যে আছে, ওয়াকাল আল ইনসানু মা লাহা, হায় এটা কি, এটা আবার কি? তখন তারা বুঝতে পারবে, হায়, নবীদের কথা তো সত্যই ছিল। কিন্তু ইমানদাররা সঠিকটাই বুঝতে পারবে। পরকাল হবে, পরকালে হিসাব নিকাশ হবে। আল্লাহ পাক দাড়িপাল্লা স্থাপন করবেন, মিজান ইনসাফের মানদণ্ড স্থাপন করবেন। আল্লাহ পাক কোন সিরাত স্থাপন করবেন, সেটা পার হতে হবে সকল বান্দা। হাউজে কাউসার আছে, নবীর শাফাআত হবে। এরপরে হিসাব নিকাশের পরে একদল জান্নাতি, একদল চিরকালের জন্য জান্নাতে চলে যাবে, আরেক দল চিরকালের জন্য জাহান্নামে চলে যাবে। কিছু গুনাহগার জাহান্নামে যাবে, পরবর্তীতে আল্লাহ পাক নাহরে হায়াতের মধ্যে চুবিয়ে আবার তাদেরকে জান্নাতে দিবেন। এই সব কিছু বিশ্বাস করতে হবে। আরশ কুরসি বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, এটা হলো 5 নম্বর ঈমান, পরকাল, পরকাল বিশ্বাস। 6 নম্বর হলো আল ঈমানু বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস করা। তাকদীর কি? আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, কতদিন হায়াত দিয়ে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। হায়াত আমার কতদিন হবে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তিনি আমাকে কতদিন সুস্থ রাখবেন, কতদিন অসুস্থ রাখবেন, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আমাকে কয়টা সন্তান দিবেন, কি সন্তান দিবেন, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আমার স্ত্রী কে হবে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আমি কি সম্পদ পাবো, কতটুকু সম্পদ পাবো, এটাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আমি সৌভাগ্যবান হব না দুর্ভাগ্যবান হব, সেটাও নির্ধারিত। বুঝতে পেরেছেন? এবং দুনিয়াতে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ঘটবে, সব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। যা কিছু যেথায় যা ঘটবে সব নির্ধারিত আছে। অ্যাক্সিডেন্ট হোক, সুস্থতা হোক, ভালো হোক, মন্দ হোক, এই জন্যই আল কদরি বিখাইরিহি ওয়া শাররিহি, খায়র মানে ভালো, ভালো, শার মানে মন্দ। মন্দ বলতে অসুস্থতা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এই যা কিছু হতে পারে। খায়ের বলতে যত কল্যাণ নিয়ামত আছে, সব এই তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। এই কথা বলা যাবে না, আরে আমি অমুক জায়গায় না গেলে তো আমার অ্যাক্সিডেন্ট হইতো না। অ্যাক্সিডেন্ট, আরে ভাই, আপনার কপালে লেখা আছে। ওমা তাদরি, এবং আপনার মৃত্যু কোথায় হবে সেটাও লেখা আছে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি করবে তুমি জানো না। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কোন এলাকায় তুমি মৃত্যুবরণ করবে সেটাও তুমি জানো না। তোমার মৃত্যু যদি সৌদি আরবে হয়ে থাকে, তোমার মৃত্যু যদি ইউরোপে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায় কোনো কান্ট্রিতে তোমার থাকে, একদিন আগেও যদি তুমি বাংলাদেশে থাকো, তোমার মৃত্যুর জন্য সেখানেই যেতে হবে। বুঝতে পেরেছেন? এই সব হলো তাকদীর। এই হলো মৌলিক ঈমানের আরকান 6টা জিনিস। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস,
নবী রাসূলদের উপর বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস। ঈমানের রোকন এটা। এখন আমরা বিস্তারিত আলোচনায় যাব। সময় সংক্ষেপের মধ্যে আমি দেখি প্রথমটা সম্পর্কে কিছু আলোচনা করতে পারি কিনা। 1 নম্বর হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। দেখুন, আলোচনাটা সাধারণ না, এটা ঈমান নিয়ে আলোচনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ এলেম হলো এটা তাওহীদ। দেখুন, তাওহীদ আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহকে এক অদ্বিতীয় মনে করা। এটা 3 প্রকার। তাওহীদ 3 প্রকার: তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। 1 নম্বর হলো তাওহীদুর রুবুবিয়্যা, আল্লাহ তাআলা রব হওয়ার ক্ষেত্রে এক মনে করা। এটা সংজ্ঞা সংক্ষেপে এটার পরিচয় হলো ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিআফআলি, অর্থাৎ আল্লাহ পাক তার সমস্ত কর্মের ক্ষেত্রে তিনি এক, তার সমস্ত কাজের ক্ষেত্রে তিনি এক। অর্থাৎ দুনিয়া সৃষ্টির ক্ষেত্রে, আসমান জমিন সৃষ্টির ক্ষেত্রে, গ্রহ নক্ষত্র সৃষ্টির ক্ষেত্রে, সমুদ্র সৃষ্টির ক্ষেত্রে, পাহাড় সৃষ্টির ক্ষেত্রে, ফেরেশতা সৃষ্টির ক্ষেত্রে, মানুষ জিন সৃষ্টির ক্ষেত্রে, যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ক্ষেত্রে তিনি এক, এটা মনে করতে হবে। তাওহীদুর রুবুবিয়্যার অর্থই হলো তার সমস্ত কাজের ক্ষেত্রে তিনি এক। অর্থাৎ দুনিয়া সৃষ্টি করতে, আসমান সৃষ্টি করতে, জমিন সৃষ্টি করতে 5 জন ফেরেশতা এনে সহযোগিতা নিয়েছেন, বিষয়টা এমন না। বুঝতে পেরেছেন? এখন বলবেন, হুজুর আল্লাহ পাক সমস্ত কুল কায়নাত নিয়ন্ত্রণের জন্য তো অনেক জায়গায় ফেরেশতা লাগিয়ে রেখেছেন, এটা হলো আল্লাহর নিজাম, এটা একটা ব্যবস্থাপনা। আচ্ছা বলেন তো, ফেরেশতা যাদেরকে লাগিয়ে রেখেছেন এরাও কি অন্য কারো সৃষ্টি না আল্লাহরই সৃষ্টি? আল্লাহরই সৃষ্টি। সুতরাং তার সৃষ্টি দিয়েই তিনি সব জায়গায় লাগিয়ে রেখেছেন। এমন যদি হতো কোন ফেরেশতা কোথাও থাকতো না, তাহলেও আল্লাহ পাক একাই সব নিয়ন্ত্রণ করতে পারতেন। কিন্তু এটা একটা নিয়মের মধ্যে রাখার জন্য আল্লাহ পাক প্রত্যেক জায়গায় ফেরেশতা রেখেছেন। যেমন স্বাভাবিকভাবে বিশাল বিস্তৃত জগতে নিয়ন্ত্রণের জন্য একটা স্বাভাবিক নিয়ম হলো প্রত্যেক জায়গায় রক্ষণাবেক্ষণের দায়িত্বে একজন থাকা। সেই হিসেবে আল্লাহরই সৃষ্টি, নিজের সৃষ্টি, একজনকে এখানে বসিয়ে রেখেছেন। তার অর্থ এটা না যে সে না থাকলে এটা নিয়ন্ত্রণ হবে না। না, আল্লাহ পাকই নিয়ন্ত্রণ করছেন এগুলোকে দিয়ে। সব কলকব্জা তার হাতে। কোটি কোটি ফেরেশতা কোনোদিন বিদ্রোহ করতে পারবে না, অর্থাৎ তার হাতেই সব চাবিকাঠি। বুঝতে পেরেছেন? তো সমস্ত তার কাজের ক্ষেত্রে তিনি এক। সৃষ্টির ক্ষেত্রে, প্রতিপালনের ক্ষেত্রে, লালন পালনের ক্ষেত্রে। এখন সৃষ্টি করার পরে এগুলাকে লালন পালন করতে হবে, খাবার দিতে হবে, ঘুম দিতে হবে, তাদের সমস্ত ব্যবস্থাপনা যা কিছু এটাও কে করেন? আল্লাহই করেন। এটা হলো তাওহীদুর রুবুবিয়্যা। 2 নম্বর তাওহীদুল উলুহিয়্যা। তাওহীদুল উলুহিয়্যা মানে ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল ইবাদাতিল মাশরুআ, আল্লাহর সমস্ত ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক মনে করা। অর্থাৎ যত ইবাদত শরীয়তের দৃষ্টিতে ইবাদত হতে পারে, নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের মনের বিশ্বাস, তাকওয়া, ইখলাস, তারপরে সদকা, যাকাত থেকে যত ইবাদত আছে সমস্ত ইবাদত এই ক্ষেত্রে একমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। এটা হলো তাওহীদুল উলুহিয়্যা। কোন ইবাদত আল্লাহ ভিন্ন অন্য কারো, কোন পীরের জন্য না, যে আল্লাহ পর্যন্ত পৌঁছবে আমার পীরের কাছেও চাইতে হবে, নাউজুবিল্লাহ। আল্লাহর কাছ থেকে কিছু নেওয়ার জন্য, চাওয়ার জন্য, তার কাছাকাছি পৌঁছার জন্য কোনো মধ্যস্থতা লাগবে না। মধ্যস্থতা যদি করে তাহলে তাওহীদুল উলুহিয়্যা এটা আপনি নষ্ট করে দিলেন। বুঝতে পেরেছেন? 2 নম্বর। 3 নম্বর হলো তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তাকে এক মনে করা। অর্থাৎ আল্লাহর নাম একটা আলিম, তিনি সবকিছু জানেন, এই গুণের সাথে আর কেউ নাই। তিনি খবীর, সব খবর রাখেন, আসমানের নিচে, জমিনের নিচে, উপরে কোথায় কি আছে, ছোট প্রাণী, বড় প্রাণী, সব খবর রাখেন। এমন জ্ঞান একমাত্র কার আছে? আল্লাহ। এই সমস্ত যত গুণাবলী হতে পারে, সমস্ত নাম গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে এক মনে করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো এই জ্ঞান নাই, এই নাম এবং এই গুণাবলী হতে পারে না। তাইলে আল্লাহর প্রতি বিশ্বাসের 3টা অর্থ। তাওহীদ, আল্লাহকে এক মনে করার 3টা অর্থ। একটা হলো তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত।
অর্থাৎ আল্লাহ রব হওয়ার ক্ষেত্রে এক মনে করা। রব হওয়ার ক্ষেত্রে এক মনে করা অর্থ কি? তার সমস্ত কাজের ক্ষেত্রে তিনি এক। 2 নম্বর, সমস্ত ইবাদত একমাত্র তার জন্য করতে হবে। 3 নম্বর, তার যত গুণাবলী আছে সমস্ত গুণাবলীর ক্ষেত্রে তিনি এক, এই গুণাবলী অন্য কারো হতে পারে না। এটা হলো 1 নম্বর ইমানের যে রুকন, এটার সামান্য ধারণা। এটারও আরো ব্যাখ্যা আছে, ব্যাখ্যা করে সামনের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঈমান আকীদার জ্ঞান পরিপূর্ণ অর্জনের তৌফিক দান করেন, মৃত্যু পর্যন্ত সহিহ ঈমান নিয়ে থাকার তৌফিক দান করেন। আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত